নবগ্রামে মৃত শিশুর বাড়িতে গেলেন শাসক ও বিরোধী দলের নেতারা। সোমবার ওই শিশুর বাড়িতে যান প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং সমবেদনা জানান তারা। উল্লেখ্য, গত বুধবার নবগ্রামের রঘুপুরে বাড়ির সামনে থেকে নিখোঁজ হন 6 বছরের শিশুকন্যা। পরের দিন বিকেলে বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে মুর্শিদাবাদ থানা এলাকা থেকে উদ্ধার হয় ওই শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ। পরিবারের সদস্যরা খুনের অভিযোগ তোলেন, কিন্তু আমরা এখনো সঠিক পোস্টমর্টম রিপোর্টও জানতে পারিনি। বোরখার যে রহস্য ওটাও জানতে পারিনি। টুকটুকি যে অনেকে দেখাচ্ছে এটারও আমরা এখনো রহস্য জানিনি। আমাদের আবেদন যেন বোরখা হোক, বোরখারও তদন্ত চাই, টুকটুকিরও তদন্ত চাই, এটুকু আমরা চাই। পোস্টমর্টম রিপোর্ট জানতে চাই এবং ফরেনসিক রিপোর্ট যেন আমাদেরকে জানানো হয়। আমরা খুনের মামলা দায়ের করিনি, এখনো করার ইচ্ছা আছে। আমরা জানো যে আসামি যেন খুঁজে পাই, তার শাস্তি চাই। এই নিয়ে আমাকে যতদূর করতে হয় আমি ততদূরই করব। এদিন অধীর চৌধুরী পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন তিনি। এই ঘটনার তদন্তে পুলিশি তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। এটা বার করতে হবে পুলিশকে, তার জন্য পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে হবে। তার জন্য পোস্টমর্টম রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট দরকার হলে তার কবরের স্থান থেকে তার বডি তুলতে হবে নতুন করে আবার তদন্ত করতে গেলে। কবর দিয়ে দেওয়া মানে সব তদন্ত শেষ হয়ে যাওয়া নয়। ঝটপাট তো কবরই বা দিয়ে দেওয়া হয়ে গেল কেন সেটা তো জানা দরকার। কার নির্দেশে তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হলো? ঘটনা এটাই বলছে যে পুলিশের যে তৎপরতার সঙ্গে এই ঘটনা তদন্ত করা উচিত ছিল, সেই তৎপরতা তো পুলিশের দেখছি না। গ্রামের লোকের কাছে এসে পুলিশ আলোচনা করেছে বলে আমার জানা নাই, পরিবারের কাছে কোনো আলোচনা করেছে বলে জানা নাই। বিভিন্ন অ্যাসপেক্টে পুলিশকে তদন্ত করতে হয়, কিন্তু সেই জায়গাটাই তৎপরতার ক্ষেত্রে আমি বলবো যে এখনো পর্যন্ত পুলিশের অভাব দেখছি। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। জেলা পুলিশ প্রশাসনের কাছে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান খলিলুর রহমান। সেই যে নৃশংসভাবে খুন হয়েছে আর কি, এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। মানে এই নিন্দার কোনো ভাষা বা কিছু মানে যতটা বলবো কম হবে আর কি। এই ঘটনার যে প্রকৃত আসামিকে যত শীঘ্রই হয় তাকে ধরা হোক এবং তার ফাস্ট ট্র্যাক কোর্টে তার বিচার হোক। আর এই বিচারে তার কঠোরতম আমরা যে সাজা হয় সেই সাজা অর্থাৎ ফাঁসি আমরা চাইছি। এখান থেকে যাব আমরা জেলায় গিয়ে আমরা জেলাতে পুলিশ বলবো আর কি। নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। তো আমরা এই ঘটনার সেদিনই আমরা পুলিশের কাছে বলেছি যে অবিলম্বে শাস্তি দিতে হবে আসামি ধরে, এবং তার ব্যবস্থা পুলিশ করছে। কোথাও ফাঁক থেকে যাচ্ছে তার গার্জেনদের কাছ থেকে, যেটা শুনলাম পরিবারের কাছ থেকে, সেই ফাঁক ফোকর পূরণ করার জন্য আমরা এসপির কাছে যাচ্ছি যে এদের ফাঁসি ছাড়া দ্বিতীয় কোনো অপশান নাই, একটা অপশান তাদের ফাঁসি চাই। এবং আমার রাজ্য সরকার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একইভাবে এই সমস্ত ঘটনাকে রিয়াক্ট করেন না। কোনো পুলিশও যদি এই ঘটনার সঙ্গে যদি সেই ধরনের ব্যবস্থা না করে বা তাদের যদি কোনো গাফিলতি থাকে, সেটাও কিন্তু গভর্নমেন্ট আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে রিয়াক্ট করবেন না, এটা বলে রাখছি আপনাদের। এবং সেই ঘটনার প্রেক্ষিতেই আমরা আজকে এসপির কাছে যাব এবং দ্রুত আসামি যাতে ধরা পড়ে তার জন্য যা যা করার দরকার করব। দরকার হলে আমরা আরও বড় ধরনের আন্দোলনে আমার পার্টি তৃণমূল কংগ্রেস আমরা যাব। শিশুর ভয়ঙ্কর পরিণতিতে শোকস্তব্ধ গোটা গ্রাম। রহস্যজনক এই ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।